On Saturday, the 35th Sishu Mela of the Agia Chalo Sangh began with an informal ceremony, and this Sishu Mela was auspiciously inaugurated by the Chief Minister of the State, Dr. Manik Saha. জ্ঞাপন করছি উনি আমাদের এই 35তম শিশু উদ্বোধন এই শুভ উদ্বোধন করবেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা Various programs were organized on the occasion of the 35th Shishu Mela of the Agia Cholo Sangho today. Many participated in various events such as rally, dance, song, poetry on this day. Chief Minister Dr. Manik Saha inaugurated this children's fair on Saturday. Corporator Janvi Das, Club President Chanchal Nandi and others were present on the occasion. Speaking at the inaugural function, the Chief Minister of the state appreciated the initiative of the club. He also advised everyone to do good work for the society. সবাই যে নামই এগিয়ে চলো সঙ্গ মানে এগিয়ে যাওয়াই তার কাজ একটু আগে বলছিল এইভাবে আমরা এগিয়ে যাব এগিয়ে চলো সঙ্গের যে নামটা তার সার্থক সব কাজে ওনারা এগিয়ে থাকেন শিশু মেলা কিছুদিন আগে আমি একটা আমাদের এই বিধানসভার কেন্দ্রে আমি একটা জায়গায় গেলাম সেখানে যাওয়ার পর ওরা জাস্ট শুরু করেছে কয়েক বছর ধরে তো সাধারণত আমরা যারা আছে ৭৬-৭৭ বছর ধরে এই ক্লাব সামনের দিকে এগিয়ে চলছে এবং শিশু মেলাও ৩৫ বছর ধরে ওরা করে আসছে তো সেই ক্লাবে যখন আমি গেলাম শিশু মেলার আয়োজন মনে হলো যেন এটা শুধুমাত্র এগিয়ে চলেই সঙ্গ করে থাকে তো একটু আগে যিনি সেক্রেটারি মহোদয় আবেদন রেখেছেন অন্যান্য ক্লাব সঙ্গের প্রতি যেন ওনারও এই শিশু মেলার মতো আয়োজন করেন তো সেটা শুরু হয়ে গেছে সেখানে আমিও গেছি উদ্বোধন করেছি ওদের প্রোগ্রামও একটু দেখে আমার চলে আসতে হবে এখানে সবচেয়ে আমি অভিভূত আজকে যে আমাকে সভাপতি মহোদয় বলছিলেন যে এত শিশু এবং অভিভাবকদের এখানে আবির্ভাব যেটা ওনারা কল্পনাও করতে পারেন অর্থাৎ সেই দিক দিয়ে বলতে গেলে ওনারা সাকসেসফুল যে এত শিশু কচি কাচারা এখানে এসছে এবং বিভিন্ন ঢঙে বিভিন্ন সাজে ওরা আমাদের সামনে দেখা যাচ্ছে ওয়েট করছে কখন পারফরমেন্স করবে আর ওদের পারদর্শিতা এখানে দেখাবে নিশ্চয় আপনারাও দেখবেন এবং এই করে শিশু থেকে কৈশোর থেকে আমরা যৌবন এইভাবেই চলে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলে যে শো মাস্ট গো অন চড়াই ভেটি এটা চলতেই থাকবে এইভাবেই সার্কেল চলতে থাকে এবং আমি আশা করি একজন প্রকৃত যেখানে প্ল্যাটফর্ম যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এদের জন্য এগিয়ে চলো সংঘ যেভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে নাচ গান কবিতা আবৃত্তি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের পরম্পরা আমাদের ঐতিহ্য সেইগুলো ওদের কাছে যে ব্যাটন যারা আজকে মাদের আমি দেখছি বিশেষ করে সবাই ফটো তুলছে বাবারও পেছনে উপস্থিত আছেন সবাই ফটো তুলছে এই যে ব্যাটন আমরা ওদের কাছে দিলাম আগামী দিন এই রাজ্য এবং এই দেশ ওদের হাতে কাজে প্রকৃত অর্থে যদি ওদেরকে আমরা মানসিকভাবে শারীরিকভাবে এবং সবচেয়ে যে বিষয় বড় সেটা হচ্ছে সাংস্কৃতিকভাবে ওদেরকে যদি আমরা বড় করতে পারি কারণ এখন জাস্ট লাইক মাটির পুতুলের মতো যেভাবে ওদের গড়বেন সেইভাবে ওরা গড়বে এবং প্রকৃত পরিবেশ দরকার আমাদের সরকার আমরা সেই দিকে খুব নজর রাখছি যাতে ত্রিপুরা রাজ্যে একটা শান্তির পরিবেশ থাকে এবং এরকম শান্তি শৃঙ্খলার পরিবেশ যদি থাকে জাতি জনজাতি মণিপুরি বিভিন্ন জাতি আমাদের মিশ্রবাসী এখানে ত্রিপুরাতে বসবাস করে সবাইকে নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে চলি তাহলেই ত্রিপুরা কিন্তু সামনের দিকে যাবে এবং এগিয়ে চলো আমি যেটা বললাম
সেই কাজটা করছেন, এগিয়ে নেওয়ার জন্য নিশ্চয়ই ওনারা এই কাজটা অন্যান্যদের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য এবং এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হওয়ার সাপেক্ষে আমাকে আপনারা নিমন্ত্রণ করেছেন, এর জন্য ক্লাবের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আপনারা বিভিন্ন সময়ে দুর্গাপূজা ক্লাবের ক্রিকেটই হোক, ফুটবলে হোক, এবং যেসব ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা নিয়মিত করেন, মানে এগিয়ে চলো সংঘ মানেই একটা টোটাল একটা কালচারাল হাবের মতো একটা স্থান, সেটা মানে আমার মনে হয়। এবং সেখানে আমি সত্যিই আপনাদেরকে ধন্যবাদ দেব যে অনেক কিছু এই ক্লাবের থেকে অনেকের শেখার দরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা হয়, বিভিন্ন খবর আসে, এগুলো হবে, কিন্তু আমাদের দেখতে হবে সেটা বেশি দূর যেন না করা। কোনো জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা যদি দাঁড়ায়, সেইগুলো আমরা সম্মিলিতভাবে আমরা তার প্রতিরোধ করব। সরকার তো করবে, কিন্তু সামাজিকভাবেও সেটা করার প্রয়োজন। এবং আমি আশা করি যে আগামী দিন ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর হচ্ছে সেন্ট্রাল, এখান থেকেই মানে এপি সেন্টার বলা যায়, এখান থেকেই সমস্ত দূর দূরান্তে সমস্ত ত্রিপুরার জায়গায় এখান থেকে সব যাই আমরা ভালো কাজ করি, যদি আমরা ভালো কাজ করি সেই ভালো কাজটা সমস্ত লাস্ট প্রান্ত অব্দি যাবে। এটা পুকুরের মাঝখানে যদি আপনার ঢিল ছুড়েন, সেই ঢিলের যে তার যে তরঙ্গ আস্তে আস্তে করে পারে যায়। তো সেইভাবে আপনারা ভালো কাজ করবেন, ভালো চিন্তাভাবনা করবেন, ভালো লোকের তাদের অ্যাডভাইস নেবেন, এবং কীভাবে আগামী দিন সমাজের জন্য আপনারা আরও বেশি করে কাজ করতে পারবেন। কোনো ইনোভেটিভ আইডিয়া যদি আপনাদের থাকে সেইগুলো নিয়ে চিন্তা করবেন, লাইব্রেরি নিয়ে চিন্তা করবেন, পড়াশোনা নিয়ে চিন্তা করবেন। এই আশা রেখে আমরা সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। Reported by Pranav from Agartala, Chini Khorang.